من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে নারী অথবা পুরুষ আমলে সালেহ করে, সৎ কর্ম করে, ওয়া হুয়া মুমিন, সবচাইতে গুরুত্বপূর্ণ শর্ত হলো শুধু আমল ভালো করলো তা নয়, বরং সে মুমিন। তাহলে সোজা কথা কি হয়? ঈমানওয়ালা নারী পুরুষ যদি নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন দুই ধরনের পুরস্কার ওই ঈমানদার নারী আর পুরুষের জন্য। ঈমানদার নারী পুরুষের ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা কম বেশ করবেন না। নারী হওয়ার কারণে প্রতিদান কম কিবা ছোট এমনটা নয়, পুরুষ হওয়ার কারণে প্রতিদান বেশি এবং বড় এমনটাও নয়, বরং ঈমানদার নারী পুরুষের প্রতিদানের ক্ষেত্রে আল্লাহ তাআলা তারতম্য করেন নাই, বরং এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার প্রতিদান সমান বলে জানিয়ে দিয়েছে। তাহলে এক নাম্বার, আখিরাতে যদি প্রতিদান পেতে হয় তাহলে ঈমান তো লাগবে। সাথে সাথে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন ঈমান সহকারে আমলে সালেহ, সৎকর্ম। আসলে সব কর্মই সৎকর্ম হয় না। নামাজ পড়ে অনেকে, সবার নামাজ কিন্তু সৎকর্ম বলে বিবেচিত হয় না। হয়তো আমরা মনে করি কাজটা সৎকর্ম, কিন্তু কিছু শর্ত যদি ওই আমলের মধ্যে না থাকে, আমি আপনি ওইটাকে যত নেকের কাজ বলি না কেন, ওই কাজটা আল্লাহ তাআলার কাছে সৎকর্ম বলে বিবেচিত হয় না। কারণ একই মসজিদে অনেকে নামাজ পড়তেছে, দেখা যাবে একজনেরটা আল্লাহর কাছে সৎকর্ম বলে বিবেচিত হয়েছে, আর একজনেরটা হয় নাই। অথচ ইমাম এক, মসজিদ এক, মহল্লা এক। তাহলে কেন ওনারটা হইল আমারটা হইল না, বা আমারটা হইল ওনারটা হইল না? না হওয়ার কিছু শর্ত আছে। সৎকর্ম তথা আল্লাহর কাছে কবুল হওয়ার যোগ্যতা যেই আমল রাখে, এই আমলের কিছু শর্ত আছে। ইমাম তো এটা কম্পালসারি লাগবেই। সাথে সাথে আরো কয়েকটি শর্ত আছে, যেই ইবাদতগুলো ওই শর্তের আলোকে হয়, নারী করুক আর পুরুষ করুক, ছোট হোক কিবা বড়, ওই আমলগুলো দুনিয়া আখিরাতে প্রতিদান পাওয়ার ক্ষেত্রে উপযুক্ত বলে বিবেচিত হয়। তাহলে শর্তগুলোই আমরা অল্প সময়ে জানব, কারণ দেখা যাবে সামনে ইবাদতের মৌসুম আসতেছে। অনেক মানুষের এই শর্তগুলো ঠিক না থাকার কারণে ওই ইবাদত তার দুনিয়া আখিরাতের প্রতিদান পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না। এই জন্য শর্তগুলো আমাদের জানা দরকার। তাহলে উভয় জগতে নেক আমলের প্রতিদান পাওয়ার জন্য ঈমান তো দরকার। এখন ঈমানের পরে আমার আমল যেটা, ওটা সৎকর্ম বা আমলে সালেহ হওয়ার জন্য কি শর্ত? এক নাম্বার, যে কোনো আমল এটা একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। আমলটা হোক ছোট কিবা বড়। যদি এমন হয় আমি আমল করতেছি মানুষকে খুশি করার জন্য, আমি ওয়াজ করতেছি মানুষকে খুশি করার জন্য, আমি নামাজ পড়তেছি মানুষকে দেখানোর জন্য, আমি দান সাদকা করতেছি মানুষের কাছে দানবীর হিসাবে পরিচিতি লাভ করার জন্য, আমি সমাজ সেবা করতেছি মানুষের ভোট পাওয়ার জন্য, ওই ধরনের যেই ভালো কাজ, ওইগুলো আল্লাহ তাআলার কাছে প্রতিদান পাওয়ার উপযুক্ত নয়, বরং এই ধরনের আমল যেগুলো মানুষের খুশির জন্য করা হয়, ওই ধরনের বড় বড় আমল কিয়ামতে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। প্রসিদ্ধ একটা হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। এক নাম্বার, আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবে। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন?
লোকটা বলবে, আল্লাহ, আমি জেহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জেহাদ করে আমার জীবন দিয়ে দিয়েছি। জীবন তো দিছো, তবে উদ্দেশ্যটা কি ছিল? লোকটা বলবে, আল্লাহ, উদ্দেশ্য ছিল আপনার সন্তুষ্টি। জীবন দিয়ে দিলেই শুধু হবে না, এই দেওয়াটা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে। লোকটা বলবে, আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আমি জেহাদ করেছি। আল্লাহ তাআলা আমার আপনার সবার অন্তরের খবর জানে। কি কথা অন্তরে আছে দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আপনার অন্তরের সব চিন্তা, সেটার খবরও যার কাছে আছে তিনি কে? আল্লাহ সব জানে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অন্তরের খবর জানেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই নয়, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমার আপনার অন্তরে কোন জিনিস ওয়াসওয়াসা দেয়, কি ওয়াসওয়াসা দেয়, কি আছে, দুনিয়ার কেউ কিন্তু এটার খবর রাখে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি এটাও জানি। সুবহানাল্লাহ। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, যদি জিজ্ঞাসা করি, ও রব, আমার অন্তরের খবর আপনি কেমনে জানেন? আল্লাহ তাআলা প্রশ্ন করার আগেই জবাব দিয়ে বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, আমি তোমার যেই শাহরগ, তার চাইতেও তোমার বেশি কাছে। সুবহান। আমি আমার যত কাছে, তার চাইতে বেশি কাছে কে? আল্লাহ। সব জানে আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, না না, তুমি মিথ্যা বলতেছো, আমি তোমার অন্তরের খবর জানি। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, তোমাকে বীর বলে, বাহাদুর বলে, মানুষ যেন তোমার প্রশংসা করে। বান্দা, তুমি যেই উদ্দেশ্যে এই লড়াই করেছো, জিহাদ করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে, তোমার বীরত্বের প্রশংসা করেছে। তুমি তো তোমার উদ্দেশ্য যেটা ছিল দুনিয়ায় পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। এই যে ইখলাস বা নিয়তের বিশুদ্ধতা, এটা না থাকার ফলশ্রুতিতে কি হলো? একজন জিহাদ করছে, জীবন দিয়ে দিয়েছে, বলে এই জীবন দেওয়াও আল্লাহর কাছে কোনো মূল্য নাই। 2 নম্বরে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে, জিজ্ঞাসা করা হবে, কেন তুমি এই সম্পদ কি করেছো? লোকটা বলবে, আল্লাহ, সাদকা করেছি, যার রাস্তা নাই তারে রাস্তা বানায় দিয়েছি, যার ঘর নাই তাকে ঘর বানায় দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, কেন করছে, উদ্দেশ্য কি ছিল? লোকটাও একই জবাব দিবে, উদ্দেশ্য শুধু আপনার সন্তুষ্টি। আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, তুমি মিথ্যা বলতেছ, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, দুনিয়ার মানুষ যেন তোমার দানের প্রশংসা করে, দুনিয়ার মানুষ যেন তোমার সমাজ সেবক বলে। যে উদ্দেশ্যে দান করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। এদেশে অনেক দানবীর আছে, শুধুমাত্র দানের কথা মাইকে প্রচার করে নাই, বলে নাই, এই জন্য দানের টাকা ফেরত নিয়ে গেছে। এক মাদ্রাসায় এক টাকাওয়ালা 50,000 টাকা দান করছে, বইলা দিছে, বড় মজমা, অনেক বড় বড় ওলামায়ে কেরাম গেছেন, যে আপনি একটু মাহফিলে আমার নামটা বইলা দিয়েন। তো মোহতামিম সাহেব রিসিট লেখা ওই যে টাকা দিয়ে নিয়ে আসছে তার কাছে দিয়ে দিছে। সে বইলা গেছে যে উনি বলছে একটু ওনার নামটা ঘোষণা করে দিয়েন। রিসিট দিয়ে দিছে, 50,000 টাকার লোকটা চলে গেছে। ব্যস্ততায় মোহতামিম সাহেব আর ওই দানের কথা মজলিসে বলতে মনে নাই। এই যে বলে নাই,
এই কারণে পরের দিন আইসা ওই টাকা ফেরত নিয়ে গেছে, যে টাকা দিছি মিয়া নাম কর নাই কেন। এইরকম দান 50,000 না 50 লাখ যদি করে, ওইটা আসমানে পৌঁছানো সম্ভব নয়। এদেশের রেকর্ড এরকমও আছে, আল্লাহর ঘর মসজিদে দান করে ফেরত নিয়ে গেছে। পত্রিকায় অনেকে হয়তো পড়ে থাকতে পারেন, এক এলাকায় একজন এক মসজিদে ফ্যান দিছে, ফ্যান অনেক দূরে একটা জেলায়। ফ্যান দেওয়ার পরে ওনার উদ্দেশ্য, ওনারা মুসল্লিরা ভোট টোট দিবে এলাকার, কিন্তু উনি ওই এলাকার ভোটই পায় নাই। মোটামুটি বোঝা যায় না যে এই ওয়ার্ডে কি ভোট পাইলাম, অথবা পরবর্তীতে ফাঁস হয়ে যায় যে এলাকার লোক ভোট দেয় নাই, মসজিদে ফ্যান দান করছিল, ভোট দেয় নাই কেন, এই জন্য ফ্যান খুলে নিয়ে চলে গেছে। এজন্য এদেশে অনেক মানুষ আছে দান সাদকা করে প্রশংসার জন্য, কেউ সমর্থন পাওয়ার জন্য, কেউ ভোট পাওয়ার জন্য। বলে এই ধরনের দান যদি বিলিয়ন বিলিয়ন ডলারও হয়, ওগুলো আল্লাহর কাছে গৃহীত হয় না। কিন্তু কেউ যদি আল্লাহর খুশির জন্য 5টা টাকা দেয় আল্লাহর জন্য, ওইটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কেন? বা বরং ওই 5 টাকা সে দুনিয়ার কাউকে খুশি করার জন্য দেয় নাই, দিছে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলবে, এই জন্য দেখেন নিয়তের বিশুদ্ধতা, ইখলাসের কি দাম। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে, দানবীর বলে। যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, সমাজ সেবক বলেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে কিছুই নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। তৃতীয়তে আল্লাহ তাআলা একজন আলিমকে ডাকবে, কারিকে ডাকবে, জিজ্ঞাসা করা হবে কেন ইলম শিখেছো, কোরআন শিখেছো? লোকটা বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য শিখেছি। আল্লাহ বলবে, না বান্দা, না না, তুমি কোরআন শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে কারি বলে, ইলম শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলে, বড় বক্তা বলে, ওয়াইজ বলে। যে উদ্দেশ্যে তুমি ইলম অর্জন করেছো, কোরআন শিখেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। তাহলে আমল কত বড় বড়, কিন্তু উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি না হওয়ার কারণে এই আমল কাজে তো লাগেই নাই, বরং আরো শাস্তি পাওয়ার কারণ হয়ে গেছে। কারণ ইবাদতের হক একমাত্র আল্লাহ তাআলার। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হক কি? নবীজি বলেন, আল্লাহর হক হলো তারই ইবাদত করা, তার সাথে শিরিক না করা। এখন যদি কোনো ব্যক্তি ওই ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে করে, শিরিক মিশ্রিত হয়ে যায়, ওই আমলটা জাল ভেজাল বলে পরিগণিত হয়। ওই আমলের প্রতিদান আল্লাহ তাআলার কাছে পাওয়া যায় না। জাল টাকাওয়ালা যেমন যদি ধরা খায়, এর শাস্তি আছে না? জাল আমলওয়ালারাও কিয়ামতের দিন ধরা খেয়ে যাওয়া লাগবে। আমরা আমাদের আমল কোন উদ্দেশ্যে করছি দুনিয়ার মানুষ তো বুঝবে না। আমি নামাজে দাঁড়াইছি, খুব ধীর স্থিরতার সাথে পড়তেছি, মানুষ দেখতেছে, ওরে বাবা হুজুর কত সুন্দর দাঁড়াইছে, কত সুন্দর রুকু করছে, ধীর স্থিরতার সাথে 2 রাকাত নামাজ 15 মিনিট ধরে পড়ছে। কিন্তু আমার তো মনে মনে চিন্তা, মানুষ যেন আমারে দেখে একটু বুজুর্গ ভাবে। এখন বলেন তো, এই ইবাদত আমাদের চোখে সুন্দর, আপনাদের চোখে সুন্দর, আল্লাহর কাছে কোনো দাম আছে? এটার কোনো দাম নাই। আমরা এই দুনিয়ায় যত আমল করি, সব আমল আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ কুদরতি মেশিনে এই আমল কোনটা জাল আর কোনটা আসল বের করে ফেলবেন। আল্লাহ তো জানে সব। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমাদের আমলগুলো সব আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা বলেন, জানায় দেন যেই আমলগুলো শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়েছে, ওইগুলো ছাড়া বাকি যত ভেজাল আমল আছে, লোক দেখানো ইবাদত আছে, লৌকিকতা মিশ্রিত আমল আছে, আল্লাহ বলেন ফাজআলনাহু হাবাআম মানসুরা,
ওই আমলগুলাকে আমি আল হাবাউল মানসুরে পরিণত করব। আল হাবাউল মানসুর এমন ভাবে নিশ্চিহ্ন করা হবে যেটারে দেখা যাবে না, একেবারে এমন ধূলিকণায় পরিণত করা হবে যেটাকে দেখা যাবে না। আল হাবাউল মানসুরের ব্যাখ্যা আমাদের বুজুর্গরা দিতেন এরকম। অনেকের তো টিনের বাড়ি আছে, টিনের বাড়ি থাকে না, টিনের বাড়ি। মনে করেন টিনের বাড়ির উপরে টিনের চালের স্ক্রু যদি কখনো উঠে যায়, ওই জায়গাটা যদি ছিদ্র হয়ে যায়, দেখবেন সূর্যের আলো ওই ছিদ্র দিয়ে ঘরের মধ্যে ঢুকে। এটা যে ঢুকে কেমনে, মনে হয় একটা দাগ রেখার মতো। ঘর যত পরিষ্কার হোক, ওই আলোর মধ্যে কিন্তু অনেক ধুলাবালি ময়লা উঠতে দেখা যায়। এই জায়গাটা আমরা খালি চোখে কোনো ময়লা দেখতেছি না, এই হিসাবে আমরা কি বলি, এখানে কোনো ময়লা নাই। কিন্তু যদি আপনি একটা পাওয়ারফুল টর্চ লাইট, কিছু আলো আছে না একবারে একভাবে পড়ে, এখানে মারেন, দেখবেন ওই আলোর মধ্যে অগণিত ময়লা, কিন্তু আমরা এখন দেখতেছি না। অথচ ধুলা আছে, দেখতেছি না কেন? বলে এই ধুলা এমন ধুলা, এর কোনো চিহ্ন নাই, নিশ্চিহ্ন করে ফেলছে। আল্লাহ তাআলা আমলগুলাকে ওই রকম নিশ্চিহ্ন করে ফেলবেন। সাথে সাথে কি হবে, বলে যে আমল করেছে এটা তো তার জাল আমল ছিল, এই জন্য তাকে শাস্তি দেওয়া হবে। তাহলে আমি আপনি যদি আমার আপনার আমলটা আল্লাহর কাছে কবুল করাতে চাই, এক নাম্বার যেটা দরকার, আমার আপনার কৃত আমল হোক সেটা ছোট কিবা বড়, সব আমল একমাত্র যার জন্য করব তিনি কে? আগে আমার টার্গেট ফিক্সড করতে হবে, আমার নিশানা ঠিক করতে হবে। আমি যে ওয়াজ করব, আমি যে নামাজ পড়ব, আমি যে সাদকা করব, আমি যে এই ভালো কাজটা করব তো, তবে আমার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য আমার রবের সন্তুষ্টি। যদি এটা হয় তাহলে ছোট আমলেও বড় প্রতিদান পাওয়া যাবে। আর যদি টার্গেট মিস হয়, বড় আমল করেও কোনো প্রতিদান কিয়ামতে পাওয়া যাবে না। 2 নাম্বার, যেই আমলটা করব, আমলটা নিজস্ব পদ্ধতিতে করলে হবে না। অবশ্যই অবশ্যই এটার পদ্ধতি হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বা শেখানো পদ্ধতি। এই দুনিয়ায় যত আমল আছে, এমন কোনো আমল নাই যেটার পদ্ধতি আমাদেরকে নবীজি শেখায়া দেন নাই। এই পৃথিবীতে এমন কোনো আমল নাই, বরং দুনিয়াবি অনেক কাজ নবীজি শিখিয়ে দিয়েছে। ওই দুনিয়াবি কাজগুলো নবীজির তরিকায় করা হয়, দুনিয়ার ওই কাজগুলাও ইবাদত বলে গণ্য হয়ে যায়। যেমন মনে করেন ভাত খাওয়া, সবাই খাই না, আমরা ভাত খাই, এখন খানা খাবো, এটা তো স্বাভাবিক এক কাজ। এখন কেউ যদি এমন অবস্থা, কারো যদি এরকম হয় যে জীবনে কোনোদিন খানা খাওয়া লাগে না, এতে কি তার গুনাহ হবে নাকি? জোরে বলেন না, গুনাহ হবে? কেউ যদি 5 বেলা খায়, তার কি সওয়াব হবে অনেক? না, এটা স্বাভাবিক একটা কাজ। তবে এই খানা খাওয়াটা ইবাদত হয়ে যাবে। কেমনে? আমি খানা যখন খাবো, দস্তরখান বিছায়া খাবো, দস্তরখান বিছাইলাম, মোটা মোটা সুন্নাতগুলা বলি আর কি। এইবার খানা খাওয়ার একটা টার্গেট নিব। কেন? এখন খানা খাবো শক্তির জন্য। কিসের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। কেন? শক্তিশালী যে ইবাদত করার জন্য শক্তি আছে, ও ইবাদত বেশি করে। এখন আমি এই শক্তি অর্জনের জন্য খাবার খাবো, তবে আমার উদ্দেশ্য কি হবে? ওই যে আমি শক্তি অর্জন করব আমার আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য। আমার নিয়ত হলো এইটা। এবার পদ্ধতি কি? বিছাইলাম দস্তরখান, এবার খানা সামনে আসলো, বিসমিল্লাহ বললাম, কমপক্ষে বিসমিল্লাহই বলি, বিসমিল্লাহ বলে শুরু করলাম, ডান দিক থেকে খানা খাইলাম। এইবার খানা দানা খাইলাম, খানা দানা যেটা পড়ে গেল উঠায় খাইলাম, মোটা মোটা সুন্নাত। আর মনে মনে মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বললাম। এরপরে খানা দানা শেষ, প্লেটটারে ভালো মতো চাইটা খাইলাম, খানা দানা শেষ করলাম। এই যে খাইলাম, উদ্দেশ্য কি? শক্তি অর্জন করা, যেন ইবাদত করতে পারি ভালো মতো। খাইলাম কার তরিকায়? নবীজির তরিকায়। বলে এটা শুধু খাওয়া হয় নাই, এটা ইবাদত বলে গণ্য হয়ে গেছে। সুবহান। আমি আপনি রাস্তায় হাঁটতেছি, স্বাভাবিকভাবে হাঁটা চলা আমরা করি, সবাই করে না? এটা দুনিয়ার একটা কাজ। কেউ যদি না হাইটা উইড়া চলতে পারে, তাতে তার গুনাহও হবে না, সওয়াবও হবে না।
কিন্তু হাঁটতেছি। এখন হাঁটাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশে হাঁটতে বলছেন, রাস্তার ডানে, ডান দিক দিয়ে হাঁটতেছি, নজর সামনে নিচের দিক দিয়ে হাঁটতেছি। সুন্নাত। রাস্তায় কষ্ট করে একটা বস্তু দেখলাম, কলার শুকলা একজনে ফালায়া রাখছে, ফালায়া দিলাম। কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া এটা অন্যতম গুরুত্বপূর্ণ ঈমানের শাখা। এটা সরায়া দিলাম। এই যে আমি ডান পাশ দিয়ে হাঁটতেছি, সমান জায়গায় হাঁটার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, একটু উঁচু জায়গায় ওঠার সময় আল্লাহু আকবার বললাম, একটু নিচু জায়গায় নামার সময় সুবহানাল্লাহ বললাম। এই যে যে রাস্তায় হাঁটতেছি, চলতেছি, স্বাভাবিকভাবে সোয়াবও নাই, গুনাহও নাই, কিন্তু আমি যখন নিয়ত করেছি তখন এটা আমার জন্য সুন্নাত তরিকায় করার কারণে এটা আমার জন্য ইবাদত বলে গণ্য হয়ে গেছে। সুবহান। ইসলাম কত সুন্দর, প্রতিটা কাজে কাজে সওয়াব পাওয়া যায়, কিন্তু আমরা বুঝি না। সুন্নাতের রং শুধু লাগায়া দিতে হবে। দেখুন দুনিয়াবি কাজ, ইসলাম কত সুন্দর। ইসলাম আমাদের সব শেখায়। ইসলাম বলে রাতে যখন ঘুমাবা তুমি বাতি বন্ধ করে ঘুমাবা। ওই সময় তো আর কারেন্টের বাতি ছিল না, ওই সময় ছিল তেলের বাতি। এখন বাতি জ্বালায়া ঘুমাইলে এক নাম্বার হবে অপচয়। আর আল্লাহ বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। তাহলে বাতি নিভাইলে অপচয় রোধ হবে। নবীজিও মানা করছেন অপচয় করবা না। 2 নম্বর বলে বাতি না নিভাইলে ইঁদুর বিড়াল বাতিকে ধাক্কা দিয়ে ফালায়া দিতে পারে, এটার থেকে আগুন লেগে যেতে পারে। অনেক সময় অনেক ঘটনা আমরা দেখছি, শুনছি যে কয়েলের আগুন থেকে আগুন ধরে ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই যে আমি 2টা কারণ পাইলাম। আমার নবীজি বাতি বন্ধ করে ঘুমাইতে বলছে, এখন আমার তো কারেন্টের লাইট, আমার তো আর তেলের বাতি নাই। আপনার এই বাতি নিভাইলে তো অপচয় রোধ হবে। বাতি তো বন্ধই করব আমি, কিন্তু শুধু নিয়তটা করব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বাতি নিভাইয়া ঘুমাইতে বলছে, বিসমিল্লাহ দিলাম বন্ধ করিয়া। এই যে সুইচটা বন্ধ করলাম এটাও সওয়াব। সুবহান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা ঝাড়ু দিয়া ঘুমাইতে বলছে, কমপক্ষে নবীজি বলছে লুঙ্গির নিচ দিয়া হইলেও ঝাড়ু দাও। এর মানে আবার বিষয়টা এমন না যে ঝাড়ু টাড়ু আছে লুঙ্গি দিয়েই ঝাড়ু দিবেন, এমন না। ঝাড়ুটা দেওয়ার গুরুত্ব বোঝানোর জন্য নবীজি বলছেন। এই যে দেখেন গ্রাম অঞ্চলে অনেক জায়গায় শীতের সময় মাঝে মধ্যে খবরে আমরা পাই বিভিন্ন ধরনের সাপের কামড়ে মানুষ মারা যায়। কালাচ সাপ একটা আছে, শীতের সময় কামড়ায়। ওটা কামড়ায় যে ওইটা কামড়ানোর সাথে সাথে অনুভূত হয় না, মনে হয় যে ছোট্ট কিছু কামড় দিছে, কিন্তু প্রচণ্ড বিষধর, অনেক মানুষ মারা যায়। ওরা শীতের সময় গরমে থাকতে পছন্দ করে, এজন্য ওই সাপগুলো মানুষের ঘরে চলে আসে। অনেক সময় বিছানায় পোকামাকড় থাকতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ু দিয়ে ঘুমাইতে বলছেন। সব লজিক বাদ দেন, যুক্তি বাদ দেন, নবীজি বিছানা ঝাড়ু দিতে বলছে। এখন ঘর তো শোয়ার আগে ঝাড়ু দিবেই। আপনি আপনার ঘরওয়ারিলে বলবেন তুমি যখন ঝাড়ু দিবা বিসমিল্লাহ বইলা দিবা আর নিয়ত করবা ঝাড়ু দিচ্ছি এই উদ্দেশ্যে। নবীজি বলছে এই যে ঝাড়ু দিল বলে এটাও তার ইবাদত। সুবহান। যেখানে দুনিয়ার কাজের পদ্ধতি নবীজি শিখাইছেন, সেখানে নামাজ, রোজা, হজ, যাকাত সহ যত ইবাদত আছে এইগুলার পদ্ধতি নবীজি যে সবগুলোই শিখিয়েছেন, কোনো সন্দেহ আছে? এজন্য আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার জন্য তথা আমলটা আমলে সালেহ হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো সুন্নাত, নবীজির তরিকায় ইবাদত। 3 নাম্বার, যে আমলটা করব আমল পরিশুদ্ধ হওয়ার জন্য দরকার হলো ইলমের। কারণ যদি আমলের ব্যাপারে তার ইলম না থাকে তাহলে আমলটা পরিশুদ্ধভাবে হয় না। একজন ব্যক্তি নামাজ পড়বে, নামাজের মাসলা মাসাইল তার জানা দরকার। রোজা রাখবে, রোজার মাসলা মাসাইল জানা দরকার। এগুলো জানা ফরজ। আল্লাহর নবীও বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু শিখবে? কমপক্ষে শরীয়তের হুকুম আহকাম মেনে চলার জন্য যতটুকু ইলম দরকার ওই পরিমাণ ইলম প্রত্যেকটা মুমিনের জন্য শিক্ষা করা ফরজ। যদি না জানে কি হবে? নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ, তাই না? এই 13টার থেকে মনে করেন যে কোনো একটা ফরজ ছুটে গেছে, বাহিরের হোক কিংবা ভিতরের হোক। বলেন তো ওই লোক জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, ফরজ যদি একটা ছুটে যায় তার নামাজ হবে? কোন ব্যক্তি বুঝতে পারবে যে আমার ফরজ ছুটে গেছে? বলে যেই ব্যক্তির এই ফরজগুলো জানা আছে।
আমি যদি নামাজের বাহিরে ভেতরের 13 ফরজ না জানি, ফরজ ছুটলে কি আমি বুঝতে পারবো? আমি বুঝি আর না বুঝি আমার নামাজ কি থাকবে? থাকবে না। নামাজের ওয়াজিব 14টি, যদি কোনো একটি ওয়াজিবও ছুটে যায় তাহলে অবশ্যই তাকে সাহু সিজদা করতে হবে। কে সাহু সিজদা করতে পারবে? বলে যার নামাজের ওয়াজিব 14টা জানা আছে, কিন্তু যার নামাজের ওয়াজিব 14টা জানা নাই, ওয়াজিব ছুটলে সে টেরও পাবে না, সাহু সিজদাও দিবে না, তার নামাজও থাকবে না। কিন্তু সে তো মনে করতেছে আরে আমি তো নামাজ কালাম পড়ে আইছি, আমার মতো নামাজই কে আছে? কিন্তু এই নামাজ তো আল্লাহর কাছে কবুল হয় নাই। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, যে কোনো একটি কারণ যদি পাওয়া যায় তার নামাজ ভেঙে যাবে। কিন্তু যেই ব্যক্তি এই 19টি কারণ জানে না, নামাজের মধ্যে যদি নামাজ ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় সে টের পাবে না। সে বুঝতে পারুক আর না পারুক তার নামাজ তো থাকবে না। আবার দেখুন, নামাজ ভঙ্গের কারণগুলোর সাথে সাথে এই মাসলাগুলোর সাথে সাথে তাহারাত তথা পবিত্রতা সম্পৃক্ত মাসালাগুলো জানতে হবে। গোসলের ফরজ জানতে হবে। ফরজ যদি আদায় না হয় তাহলে গোসল হলো না, পবিত্রতা অর্জন হলো না, তার ইবাদত কবুল হবে না। এরপরে অজুর ফরজগুলো জানতে হবে। যদি অজুর ফরজগুলো যথাযথভাবে আদায় না হয় অজু হবে না, নামাজও হবে না। এরপরে অজু ভঙ্গের কারণগুলোও জানতে হবে। যদি সে অজু ভঙ্গের কারণ না জানে, দেখা গেল অজু ভঙ্গের কারণ পাওয়া গেছে কিন্তু সে জানে না, তাহলে তার অজু নাই, অজু নাই তো পবিত্রতা নাই, পবিত্রতা নাই তো তার নামাজটাও নাই। এটা আমি শুধু একটা নামাজ দিয়ে উদাহরণ দিলাম। এইরকম মাসলা মাসাইল তথা ইলম অর্জন আমাদের জন্য জরুরি। আমাদের মাহমুদ জহির কাসেমি ভাই সচেতন মানুষ, মাশাল্লাহ, উনিও চেষ্টা করতেছে যে শুধুমাত্র ছোট শিশুরা না, বয়স্করাও যেন দিনের উপরে চলার জন্য যতটুকু দরকার এটা শিখুক, জানুক। কিন্তু আমাদের অনেক বয়স্ক মানুষ আছে, এনারা চিন্তা করে এত বয়স হয়ে গেছে এখন এইগুলা শিখবো, এটা লজ্জার বিষয় না? আরে একটু লজ্জা করে আমি যদি না শিখি, লজ্জার কারণে আমার ইবাদত যদি নষ্ট হয়, তাহলে আখেরাতে তো মায়ের খাইতে হবে। এই লজ্জা ভেঙে আখেরাতে মায়ের খাওয়ার চাইতে লজ্জা ভেঙে এই বিষয়গুলো আমাদের শেখা আরো জরুরি, ঠিক না? শিখতে হবে। এজন্য ইবাদত কবুলের জন্য ইলম অন্যতম শর্ত। 4 নম্বর গুরুত্বপূর্ণ যেই বিষয়, বলে খাবারটা উপার্জনটা হালাল হতে হবে। অনেক সময় অনেক মানুষ খাবারটা হালাল এই ব্যাপারে যথেষ্ট সতর্ক, কিন্তু উপার্জনের ব্যাপারে চিন্তা করে না। ঘুষ সুদের টাকা যা পায় তাই খায়, কিন্তু বাজার থেকে গরুর গোস্ত কেনার সময় কসাইরে জিজ্ঞাসা করে বিসমিল্লাহ কয়ে জবাই দিছস নাকি? কেন? তখন চিন্তা হয় যদি ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দিয়া হালাল প্রাণীরেও যদি জবাই করা হয়। একজন ভুলে গেছে, কিন্তু ইমানদার, সে ভুলে গেছে, এক্ষেত্রে তো ভিন্ন। এই যে রোজার মাস আসতেছে, কোনো ব্যক্তি যদি রোজা রাখছে কিন্তু পরে ভুলে গেছে যে রোজা, পেট ভইরা গরুর গোস্ত দিয়া খাইছে, বলেন তো এই যে ভুলে খেলো এই কারণে তার রোজা ভাঙবে? রোজা ভাঙবে না। কিন্তু যখন মনে হবে আরে আমি তো রোজা, এরপরে যদি চিন্তা করে না গালের মধ্যে যেটা আছে এটা গিলা ফেলি, মনে পড়ার সাথে সাথে গালে যে আছে ওটাও ফালাই দিতে হবে। কিন্তু চিন্তা করে যে এটা তো সাবাইয়াই ফেলছি, ফালাই দিমু কেন, এটাও গিলি, তাহলে সাথে সাথে রোজা শেষ। তাহলে দেখেন একজন ইমানদার অবশ্যই প্রত্যেকটা হালাল প্রাণী তখনই হালাল হবে যখন আল্লাহর নামে জবাই দেওয়া হবে। এখন ইমানদার জবাই দিতে গেছে কিন্তু তার আল্লাহর নাম বলতে ভুলে গেছে, ইচ্ছা করে বাদ দেয় নাই, তাহলে সমস্যা নাই। কারণ ওই ব্যক্তি জবানে বলতে ভুলে গেছে কিন্তু তার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, এটাও সমস্যা নেই। এই যে জানে যে হালাল প্রাণীর গোশত ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দিয়ে যদি জবাই দেওয়া হয় তাহলে এটা আর হালাল থাকে না, এই জন্য ঘুষের টাকা পকেটে নিছে আর দোকানদাররে গিয়া বলতেছে কালকে তো শবে বরাত আসতেছে না, শবে বরাত একটু ভালো মন্দ খাইতে হইব, ইবাদত বন্দেগী করতে হবে, তা বিসমিল্লাহ কইয়া জবাই দিছিলা। তাহলে কত সচেতন ব্যক্তি, পকেটে ঘুষের টাকা এটা নিয়ে টেনশন নাই, কিন্তু কসাই বিসমিল্লাহ কইয়া জবাই দিছে কিনা ওরে আগে জেরা করে। সুতরাং শুধু খাবারটা হালাল হলে হবে না, ওই খাবার আপনি কোন মাধ্যমের উপার্জিত সম্পদ দিয়ে কিনতেছেন এটাও দেখতে হবে। উপার্জনও হালাল হতে হবে, খাবারও হালাল হতে হবে। আর এই হালাল উপার্জন করা
এটা অন্যতম ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। কোন ব্যক্তি ফরজ ইবাদত ঠিক রাখলো, সাথে সাথে হালাল কর্ম করলো, উদ্দেশ্য কি? যে আমাকে হালাল খেতে হবে, আর এই হালাল খাবারের জন্য হালাল কাজ, হালাল কর্ম করতে হবে। এই নামাজ ঠিক রেখে কোনো ব্যক্তি যদি হালাল উপার্জনের নিয়তে বের হয়, কাজটা যখন হালাল হবে, ওই কাজটাও তার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। একজন অটো চালাইতেছে, সে কাউরে ফাঁকি টাকি দেয় না, 20 টাকার ভাড়া 50 টাকা নেয় না। আমাদের ঢাকা শহরে অনেক রিক্সাওয়ালা আছে, ওরা চালাক, ওরা বুঝে যে এই প্যাসেঞ্জার জায়গা চিনে, এটা চিনে না। দেখা যাবে জায়গা এই যে এখান থেকে বালুচর ওই ব্রিজের মাথা পর্যন্ত যাবে, 1 কিলো না। এখন ও যদি জিজ্ঞাসা, ও যদি সোজা রাস্তায় চলে যায়, তাহলে তো ভাড়া কম, বলবে মামা অনেক দূর। এখন মামাও তো চিনে না, ওই ঘুরাই ফিরাইয়া নিয়া এই 10 টাকার ভাড়া ওর কাছ থেকে 40 টাকা নিবে। এরকম লোক অনেক আছে। ওই লোক তো বলবে যে আমি পায়ে পেডেল মাইরা রিক্সা চালাইছি, ঘামের পয়সা, বেটা তুই যে কামটা করছস এটা ধোকা দিছস ওই বেটারে। এই জন্য অনেক সময় মানুষ হালাল কাজের মধ্যে ধোকা দেয়, এই কাজটা করা যাবে না, কাজটা হালাল, কাউকে কোনো ধোকা দেওয়া হইল না। এখন সে এই যে কাজটা করলো, উদ্দেশ্য কি? যে আমি হালাল উপার্জনের জন্য এই কাজটা করতেছি। কাজটা যত ছোট হোক, সে মাছ মারুক, আরে মিয়া প্রয়োজনে সে মানুষের জুতা সেলাই করে দিক, এই কাজও যদি সে হালাল পন্থায় করে, এই কাজটাকে অসম্মান করা যাবে না। কারণ কি? এই মানুষটা তো হালাল উপার্জনের জন্য হালাল কাজ করতেছে। এজন্য যারা হালাল কাজ করে, এদের পেশা যদি ছোট হয়, আমরা সমাজের মানুষ অনেক সময় মানুষকে বিচার করি তার পেশা দিয়ে, তার কর্ম দিয়ে, তার কাজ দিয়ে। ওই ব্যক্তি যদি কোনো মজলিসে আসে, কোনো কথা যদি বলতে চায়, ওই জায়গায় যদি বড় কোনো টাকা পয়সাওয়ালা থাকে, বড় চাকরিজীবী থাকে, প্রথমে তাকে বলে এই বেটা রিক্সাওয়ালা বয়। কি বলে? এই বেটা রিক্সাওয়ালা বয়, ওর তো একটা নাম আছে। আপনি তার কর্মটাকে আগে কেন আনলেন? কারণ ওই কর্মটাকে আপনি উল্লেখ করে তাকে হীনমন্য করতে চাচ্ছেন, তাকে তিরস্কার এবং ছোট করতে চাচ্ছেন। অথচ অনেক বড় বড় আলেম, মুহাদ্দিস, এনারা ছোট ছোট কাজ করছেন। অনেক বড় বড় বুজুর্গ জাল দিয়া মাছ মাইরা জীবিকা নির্বাহ করতেন। এরকম অনেক বড় বড় বুজুর্গ গেছে এই পৃথিবী থেকে। এজন্য হালাল যে কোনো কাজ যত ছোট হোক, এটাকে আমরা ছোট মনে করব, কারণ সে কাজটা করতেছে হালাল সম্পদ উপার্জনের জন্য, রিজিক অন্বেষণের জন্য। তাহলে হালাল খাবার সাথে সাথে হালাল উপার্জন, সাথে সাথে হালাল খাবার। যদি কোনো ব্যক্তির উপার্জন খাবার যদি হারাম হয়, তার অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়। হয়তো দুনিয়ায় দেখা যায় ভালো খাইতেছে, কিন্তু আসলে তার ভেতরটা নষ্ট হয়ে যায়, ইমানি নূর তার নষ্ট হয়ে যায়, ইবাদতের স্পৃহা আগ্রহ তার নষ্ট হয়ে যায়, সহজেই পাপের কাজে সে অভ্যস্ত হয়ে যায়। 1 নাম্বার ক্ষতি, বলে যারা হারাম খায় এদের দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করেন না। এক ব্যক্তি আসছে, বাইতুল্লাহ ধরে দোয়া করতেছে, উস্কো খুস্কো চুল, লম্বা সফর করে আসছে। সবাই চিন্তা করছে তার দোয়া আল্লাহ ফিরায় দিবেন না, কিন্তু ওই ব্যক্তির বাস্তব অবস্থা আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে জানায় দিয়েছেন। নবীজি তখন বললেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, যার গায়ে হারাম টাকার পোশাক, তার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। 3 নাম্বার, হারাম বক্ষণকারীর ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ তাআলা প্রত্যেক রাসূলকে হালাল খাবার খাওয়ার আদেশ দিয়েছেন, এরপরে আমলে সালেহ করার কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। আপনারা পবিত্র খান, এরপরে আমলে সালেহ করেন। বুজুর্গানে দিন বলেন, ওই আমলটা যদি আমলে সালেহ হইতে হয়, মানে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে হয়, তাহলে খাবারটা পবিত্র খাবার লাগবে, হালাল খাবার লাগবে, পবিত্র খাবার লাগবে। এছাড়া ইবাদত কবুল হবে না। কথাও আমার শেষ, একটু খেয়াল দিয়ে শুনি। দেখুন,
এই 4টি শর্ত। ঈমান তো লাগবেই আখিরাতে প্রতিদান পাওয়ার জন্য, এটা তো কম্পালসারি। সাথে সাথে আমি আপনি যেই আমল করি একমাত্র কার জন্য করব? জোরে বলেন, আল্লাহর জন্য। 2 নাম্বার, আমি আপনি যেই আমল করব এটা নবীজির সিস্টেম, পদ্ধতি, সুন্নাত অনুযায়ী করব, নবীজির তরিকায় করব। নবীজি শিখায়া দিয়েছেন। যদি কোনো আমল করতে চান, আপনার আমার যদি না জানা থাকে, ওলামায়ে কেরামের কাছে আসেন যে হুজুর এই কাজটা তো করতে যাই, সুন্নাত তরিকায় কেমনে করা যায়? ছেলেটারে তো বিয়া দিতে চাই, সুন্নাত তরিকায় কেমনে করা যায়? মেয়েটাকে তো বিবাহ দিতে যাই, সুন্নাত তরিকায় কেমনে করা যায়? শিখায় দেন। যে কোনো ইবাদত সুন্নাত তরিকায় করতে হবে। 3 নাম্বার, যে আমলগুলো করবে এগুলোর ব্যাপারে মাসলা মাসাইল জানবো। যদি না জানি ক্ষতি কি হবে? আমার অজান্তে অনেক ইবাদত নষ্ট হয়ে যাবে, ওইগুলা প্রতিদান আখিরাতে পাওয়া যাবে না। 3 নাম্বার, 4 নাম্বার, উপার্জন এবং খাবার উভয়টা হালাল হতে হবে। এখন যদি ঈমান শিরিক মুক্ত এই শর্তগুলোর আলোকে আমি যদি আমলগুলো করি, হোক নারী আর পুরুষ, প্রতিদান কয় ধরনের বলছিলাম? জোরে বলেন না, কয় ধরনের? 2 ধরনের। আল্লাহ তাআলা বলেন 1 ধরনের প্রতিদান দুনিয়ায়। শুরুতে মুসলিম শরীফের একটা হাদিসের অংশ বলেছি যে বান্দা যখন নেকের কাজ করে, সে যদি ইমানদার হয়, তার ওই নেক আমলের কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেন। আল্লাহ তাআলা সেই কথাও বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে পবিত্র জীবন দান করবে। অনেক সময় আমরা দোয়া করি, আমাদের কাছে মানুষ দোয়া চায়, অনেক সময় ওলামায়ে কেরামও দোয়া করেন আল্লাহ আমাকে হায়াতে তাইয়্যিবা দেন। হায়াতে তাইয়্যিবা কি? কয়েকটা ব্যাখ্যা একসাথে আপনাদের সামনে বলি। হায়াতে তাইয়্যিবা হলো আল্লাহ তাআলা তাকে পবিত্র শান্তিময় জীবন দিবে, যেই জীবনে অপবিত্রতা থাকবে না কিন্তু শান্তি থাকবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা তাকে স্বল্পে তুষ্টতা দান করবে, তার মানে সে যতটুকুই দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে পাবে ওইটা নিয়েই সে সন্তুষ্ট থাকবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী জীবন দিবে, তার মানে মানুষের কাছে তার হাত পাতা লাগবে না, তার যেটা প্রয়োজন আল্লাহ তাআলা প্রয়োজন মেটানোর ব্যবস্থা করবে। 4 নাম্বার বলে আল্লাহ তাআলা এই দুনিয়াতে তাকে ইবাদতের মজা দান করবে, আল্লাহর আনুগত্যের মজা দান করবে। আর আল্লাহর আনুগত্যের মজা কেমন? বুজুর্গানে দিন বলেন, এক বুজুর্গ বলে, যদি দুনিয়ার রাজা বাদশারা আল্লাহর আনুগত্য ইবাদতের মজা কি এটা টের পাইতো, আর যদি এটা কেড়ে নেওয়ার সুযোগ থাকতো, ওরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ওই জিনিসের দখল দিত। এগুলো আল্লাহ তাআলা দুনিয়ায় দিবেন। তাহলে একটা মানুষ যদি শান্তিময় জীবন পায়, একটা মানুষ যদি স্বল্পে তুষ্টতা অর্জন করতে পারে, একটা মানুষ যদি অমুখাপেক্ষী হিসাবে দুনিয়ার হায়াত অতিবাহিত করতে পারে, সাথে সাথে ইবাদতের মজা পায়, তাহলে এই দুনিয়ার বাদশা সে। এই দুনিয়ায় তার মতো মজা আর কেউ পাবে না। এই দুনিয়ায় তার হায়াতটা হবে সবচাইতে পবিত্র হায়াত, এটা দিবে দুনিয়ায় আল্লাহ। আখিরাতে কি দিবে? দুনিয়ায় যেই আমল করি আমরা, এই আমলের বদৌলতে জান্নাত পাওয়া সম্ভব না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমরা দুনিয়ায় যে আমল করি, আমলের তুলনায় অতি উত্তম প্রতিদান আল্লাহ আখিরাতে দিবেন, আর সেটা হলো জান্নাত, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা ওই নারী আর পুরুষ সে যদি ইমানদার হয়, সাথে সাথে এই শর্তগুলোর আলোকে নেক আমল করে, তাহলে দুনিয়ায় পাবে হায়াতে তাইয়্যিবা, আখিরাতে পাবে আল্লাহর সন্তুষ্টি, জান্নাত, আল্লাহর দিদার। ওই ব্যক্তি তো সফল। আর আল্লাহ তাআলাও বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন যাকে জান্নাতে প্রবেশ করা, আগুন থেকে বাঁচানো হবে, জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সে হবে সফল। আমরা ওই সফলদের তালিকায় নিজেদের নাম রাখতে চাইতো, তাহলে আমরা এই কথাগুলোর আলোকে, ওই শর্তগুলোর আলোকে আমাদের আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।